কাছাড়ে চা বাগানের 200 বিঘা জমি দখলের অভিযোগ। উদ্বিগ্ন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। রাজ্য সরকারি জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও কাছাড় জেলার একটি চা বাগানের বিশাল অংশের জমি দখল হয়ে যাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে শিলকুড়ি চা বাগানের ধরমখাল এলাকার প্রায় 200 বিঘারও বেশি জমি একদল সন্দেহভাজন ব্যক্তির দখলে চলে গেছে। স্থানীয় চা শ্রমিক ও বাসিন্দাদের দাবি, কোনো বৈধ নথিপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে ওই জমিতে বসতি স্থাপন করা হয়েছে। শুধু জমি দখল করে ক্ষান্ত নয়, সেখানে শতাধিক স্থায়ী ও অস্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ। পাশাপাশি বাগানের জমি খনন করে বড় আকারের মাছের চাষের জন্য ফিশারি গড়ে তোলার কথাও জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ অনুযায়ী স্থানীয় কিছু ভূমি মাফিয়ার সহযোগিতায় কয়েক বছর ধরে এই দখলদারি চলেছে। বিষয়টি নিয়ে আরও বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী, কারণ অবৈধভাবে গড়ে ওঠা বসতিগুলোর অনেকগুলোতে বিদ্যুৎ সংযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে। স্থানীয় চা শ্রমিক ও বাসিন্দাদের একাংশের অভিযোগ, দখলদারদের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকতে পারে। চা বাগানের এত বড় অংশের জমি দখল হয়ে যাওয়ার ঘটনায় শ্রমিক মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। তাদের আশঙ্কা, এর ফলে বাগানের স্বাভাবিক কার্যক্রম, এলাকার নিরাপত্তা এবং সামাজিক ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে স্থানীয়রা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। অবৈধ দখলের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চা বাগানের জমি পুনরুদ্ধারের দাবিও জানিয়েছেন তারা। एजा हमार जगह जमीन है। वो लोग काल परसों आयल है बांग्लादेश से आके जगह जमीन वो लोग दखल करत। हमने के हिंदू आदमी के 10 वाले आदमी के खेदे के चक्कर में बा। और फिर भी हमारे एजा 3-4 गो पिसारी है। वो लोग जगह जमीन लेता, जैसे 1 नंबर भीषण दास, 2 नंबर लेठुन दास, 3 नंबर मोहन अनिल दास हुई तो टीला किना था, टीला लेके 4 काठा 5 काठा हिसाब से जमीन जगह बेचा किना कर बांग्लादेशी भीरे बेचा था। जो लोग तुन आयल है वो लोग भीरे बेचा। एजा 300-400 बीघा जमीन वो तो पिसारी बनावता, मुर्गी फार्म बनावता, सुअर फार्म बनाए था। बगान के जमीन सिलकुड़ी बगान के ना कोई ऐसे नहीं के अबो करता था। आदमी माने धरा मोटा मोटी कोनो एकर लाड़ा चाड़ा नहीं के करत। हमनी के चाहता है हमनी के जैसे जमीन जगह बा, हमनी के तो एगो सुविधा बा। बाकी तो धरा तो जैसे आज वो बेच के चल जाता, काल आरो एक आदमी बेच के चल जाए तो धरा मोटा मोटी जमीन जगह तो सबके छोड़े हुई, जनता ना दे तो छोड़े हुई ना। सब जगह जैसे हटावता सरकार, वैसे जैसे हमनियों के एजा जैसे हटाई, ठीक है ना। बागान के आदमी के तकलीफ है, दिकदारी है। এখানে শিলকুড়ি টি গার্ডেন, এই জায়গাটার নাম শিলকুড়ি টি গার্ডেন। এইখানে আজকে 3-4 বছর থেকে মানে অনেক মানুষ নতুন নতুন আইয়া বসবাস করে। হ্যাঁ, প্রচুর জায়গা এখানে মানে দখল করছে। জিগাইলে তো কই না আমরা কিনছি, বাগানের কাছ থেকে আমরা কিনি লাইছি, বাগানে আমরা এনওসি দিলাইছে, তো তোমরা এখানে কোনো জোর চলতো না। এরপরে আমরা আর কিতা করতাম, বাগানটাও জানাইছি, বাগানও আইয়া আমরা কিতা বুঝ দেয় না দেয়। এরপরে তারা ডেলি ঘর বনে, ওখানেও ডেলি 2-4 জন ডেলি আইতেছে, পরিবার ডেলি আইয়া বসবাস করে। জায়গা এখানে 350-400 বিঘার মতো জায়গা এরা দখল করছে। ফ্যামিলি এখনও বাড়ি গনতে গেলে তো 200-250 ফ্যামিলি আই গেছে বর্তমানে, কিন্তু এখনও আওয়ার পথেই আছে এরা। আজকে 4-5 বছর থেকে কন্টিনিউ চলে সব বাগানের জমি। ওইখানে সামনে বিল একটা আছে বাগানের, ওই বিলের আশেপাশে মানে যত মানে অবৈধ মানুষ, মানে এটা চিনাও যায় না, এরা আইয়া বসবাস করছে। এটা তো মনে করি বাংলাদেশি মানুষ আছে, বাংলাদেশ থেকে আইয়া এখানে ভূমাফিয়া তারা আশ্রয় দেয়। তোমার একটা ভীষণ দাস বলে একটা লোক আছে, এই জমিনে এইও করে, মানে দালাল টাইপের মানুষ। এরাই তারা আনিয়া 2 কাঠা 4 কাঠা বিক্রি করিয়া তারা বসবাস করার। প্রদীপ দাস বলে একজন ছিল, হেও কিছু জায়গা লইছিল, এরপরে হে লয় না। কিন্তু এখন বর্তমানে যে নতুন জায়গাগুলো যেগুলো বিক্রি হওয়ার বা লোয়া লই চলে, এটা মানে ওর যেন হলো ভীষণ দাস, এইগুলার বেশি কারবার করে। মানুষটা হেউ আনে, সব আছে, রাস্তাঘাট তারা দোকানদারি সব করে, ওখানে সব কারেন্ট সব তারা আনি লেছে, সব সুবিধা লেছে। আর এও তো যদি আমরা মানুষের 2-1 জনের জায়গা জমিন আছে, ওইটার মধ্যেও তারা ভেজাল করে। ভোট তো দিছে, কিছু দিছে আর কিছু নাও দিতে পারে, জানে, সব জানে, কিন্তু কেউ মাতে না। এগুলোর মধ্যে তারা লিঙ্ক আছে, বাগানের লগে তারার ভূমাফিয়ার লিঙ্ক আছে। তখন আমরা আসাম সরকারের কাছে চাই যে আমরা তো কোনো উপায় না, আমরা তো বাগান লইয়াই চলি, বাগানের কাজকর্ম করি, আমরা মানুষ মা বোন সবে চলে, আগে থেকে চলিয়ে আইছে। কিন্তু এখন যদি বাগানটা এরকমভাবে বিচ্ছিন্ন হইয়া যায়, বাইরের মানুষ আইয়া হামাই যায়, তা আমরা যে লোকাল যে বাগানি মানুষ, এরার অবস্থাটা কী হইব? ওইটা সরকারের কাছে যেটা তদন্ত করিয়া আমরা একটা সুবিচার করিয়া দেয়।